দর্শক জায়জুদ্দিন লাইভে আপনাদেরকে যুক্ত করেছি। এই মুহূর্তে সরাসরি আমরা সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ 4 মাস পর খালেদা জিয়া তিনি কিন্তু বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন। আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন। আমরা সরাসরি সংযুক্ত করেছি আপনাদের সাথে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ইতিমধ্যেই ঢাকার মাটিতে তিনি পা রেখেছেন। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিপুল সংখ্যক নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির তারা কিন্তু ঘিরে ধরেছেন খালেদা জিয়ার গাড়ি বহরকে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যেই সেনা সদস্যরা রয়েছেন তারা কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এই মুহূর্তে যে 8 নম্বর যে গেট রয়েছে ভিআইপি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের গেট থেকে ইতিমধ্যে তিনি বের হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মী সহ এবং অন্যান্য যারা রয়েছেন তারা সকলে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এখানে অধীর আগ্রহে তারা এখানে এসেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জাহিদুদ্দিন লাইভের মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ নেতাকর্মী রয়েছেন এখানে খালেদা জিয়ার গাড়ি বহরের সামনে। আমরা দেখানোর চেষ্টা করছি সকলের মুখে কিন্তু খালেদা জিয়ার তাকে এক নজর দেখার জন্য কিন্তু এখানে দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তার রক্ষার দায়িত্বে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সামরিক বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রাখার জন্য তারা কাজ করছেন। এবং বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি তার যে গাড়ি বহরটি এই মুহূর্তে অগ্রসর হচ্ছে। দর্শক, যে গাড়ি বহরটি দেখানোর চেষ্টা করছি এখানেই খালেদা জিয়া রয়েছেন এবং তার সাথে তার 2 পুত্রবধূ তারাও কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু সকলেই যে গুলশানের যে বাসভবনটি রয়েছে খালেদা জিয়ার সেই বাসভবনে তারা রওনা করছেন ইতিমধ্যেই। আমরা সরাসরি সংযুক্ত হয়েছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে এলাকায় তারা কিন্তু অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে খালেদা জিয়াকে কেন্দ্র করে কিন্তু তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য তারা এখানে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। দোষিনা কাটবে না দোষিনা
দর্শক কিন্তু যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কি পরিমাণ নেতাকর্মী রয়েছেন বিএনপির, তারা কিন্তু এখানে খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এখানে কি পরিমাণ অধীর আগ্রহে তারা এখানে অপেক্ষা করছেন। এই মুহূর্তে খালেদা জিয়ার গাড়িটি কিন্তু ইতিমধ্যেই যে প্রধান সড়কের দিকে প্রবেশ করছে। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে পুলিশি প্রহরায় কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাসভবনে। আমরা যতটুকু দেখতে পেরেছি তার সাথে তার দুই যে পুত্রবধূ রয়েছেন তারাও কিন্তু তার সাথে যাচ্ছেন। এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বিমানবন্দর সংলগ্ন যে সড়কটি রয়েছে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়জাদিন লাইভের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিমানবন্দরের আশেপাশে যে বিএনপির নেতাকর্মী প্রায় কয়েক হাজার নেতাকর্মী তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পেয়েছি খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে আজ সকাল 7টা থেকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ঢল আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি এবং তারা এখানে সবাই খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের গাড়ি বহর কিন্তু এখানে ইতিমধ্যে রয়েছে এবং কিছু অঙ্গ সংগঠন তারা কিন্তু সড়কে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যারা বিএনপি সমর্থক এবং বিএনপি ইতিমধ্যেই সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন খালেদাকে এক নজর দেখার জন্য। গতকাল বাংলাদেশ সময় রাত 10টার দিকে যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে ঢাকা আমাদের পাচ্ছি
সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। খালেদা জিয়ার গাড়ি বহরটি ইতিমধ্যেই কাছাকাছি চলে এসেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল, যুবদল সহ আরো অন্য দলের নেতৃবৃন্দ তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করছি এই মুহূর্তে খালেদা জিয়ার গাড়ি বহর কিন্তু এগিয়ে আসছে সাথে। আমরা একটু দেখার চেষ্টা করি খালেদা জিয়া কিন্তু এই যে হাত নাড়াচ্ছেন তিনি, আমরা একটু দেখানোর চেষ্টা করি খালেদা জিয়া কিন্তু হাত নাড়িয়ে তার দলীয় নেতা কর্মীদের দিকে কিন্তু হাত নাড়াচ্ছেন এবং তার গাড়িতে কিন্তু তার বাদ বাকি তার দুই পুত্রবধূ তারাও কিন্তু এখানে হাত নাড়াচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এটি খালেদা জিয়ার গাড়িটি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে তার বাসভবনের দিকে। দর্শক, খালেদা জিয়ার গাড়ি বহরটি ইতিমধ্যে কিন্তু তার গন্তব্যের দিকে একটু একটু করে চলে যাচ্ছে। নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু খালেদা জিয়ার গাড়ি বহরের দিকে কিন্তু তারা দৌড়ে দৌড়ে যাচ্ছেন এবং একটি নজর খালেদা জিয়াকে দেখার জন্য। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এয়ারপোর্ট এলাকায় কি পরিমাণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য মানুষের জনস্রোত আমরা এখন লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া তিনি কিন্তু হাত নাড়াচ্ছেন, হাত নাড়িয়ে তার নেতাকর্মীদেরকে কিন্তু তিনি নেতাকর্মীদের দিকে তিনি তাকাচ্ছেন এবং হাত নাড়াচ্ছেন। আমরা একটু দেখার চেষ্টা করি। দর্শক, জাহিদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা এখানে জোবাইদুর রহমান আর খালেদার পাশাপাশি পক্ষ থেকে